আসসালামু আলাইকুম। এসএম এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি টিকন বুট রয়েছে। এটি হচ্ছে এলজি টিকন বুট। এইখানে যে একটি আইসি দেখতে পাচ্ছেন SM4053C, এটা কিন্তু প্রোগ্রামেবল আইসি, অর্থাৎ এটা কিন্তু প্রোগ্রাম করা যায়। এই একটা আইসির মধ্যে দিয়েই ডিসি টু ডিসি আইসি ভোল্টেজ জেনারেট করা হয়েছে এবং লেভেল শিফটার এবং সিকেবি এবং হচ্ছে ঘামা, এই সবগুলাই কিন্তু এই একটা আইসি থেকেই করা হয়েছে। তো এটার প্রোগ্রাম যখন নষ্ট হয়ে যায় বা প্রোগ্রামে যদি কোনো ট্রাবল হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিসপ্লে কালো আসে এবং ছবিতে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা গ্রাফিক্সে দেখা দেয়। এটা কিভাবে রিড করা যায় এবং কিভাবে এটাতে প্রোগ্রাম রিড করতে হয় এবং রাইট করতে হয়, এটা আজকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার কাছে একটি প্রোগ্রামার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রোগ্রামের মাধ্যমে আমি আইসিটা কিভাবে রিড করতে হয় এবং রাইট করতে হয়, এটা আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রোগ্রামারের সাথে এরকম একটা কেবল থাকে, এটা হাফ। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের আইসিতে আলাদাভাবে রিড রাইট করার জন্য এটা ব্যবহার করা হয়। এই যে এখানে আমি 3টা ওয়্যার নিয়েছি, একটা হচ্ছে জিএনডি, একটা হচ্ছে এসসিএল আর একটা হচ্ছে এসডি। গ্রাউন্ড, এটা হচ্ছে এসসিএল আর এটা হচ্ছে এসডিএ। আমাদের এইখানে টিকন বুটের এখানে যে দুইটা রেজিস্ট্যান্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটা রেজিস্ট্যান্স আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এই টিকন বোর্ডের যে ডাটা শিটটা আছে, এই ডাটা শিটটা ডাউনলোড করে নেবেন, তাহলে এসডি এবং এসসিএল এটার কানেকশনটা আপনারা পেয়ে যাবেন। এই পিনটা হচ্ছে এসসিএল, এই পিনটা হচ্ছে এসডিএ। এইটার সাথে আমার এই কানেকশনগুলো দিয়ে দিতে হবে। আমরা এখন কানেকশনগুলো করে নিব। আমরা সব কিছু লাইনের সংযোগ দিয়ে দিয়েছি, টিকন বোর্ডের কানেকশনগুলো দিয়ে দিয়েছি। প্রোগ্রামের মধ্যে আমরা এই হাফটা ফিট করে নিয়েছি এবং এই বিজিআইএসপি অর্থাৎ বিজিআই কেবলের মাধ্যমে আমি বোর্ডের সাথে কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা পিসিতে চলে যাব। আমাদের এখানে আমাদের এই যে বিজিআইএসপি যে লাইনটি, বিজিআইএসপি লাইনটা প্রয়োজন নাই, কারণ আমরা তো এইখান থেকে এসডি এবং এসসিএল এই টিকন বোর্ড থেকে এইখানে কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব, RT809 প্রোগ্রামারটা ওপেন করতে হবে। একটু সময় নেবে। ওপেন হয়ে গেছে। ক্লিক অটো আইএসপি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন SM4053 আইসির নাম্বারটা SM4053C।
সিলেক্ট SM4053B, ওকে, রিড SM4053B ISP tools, desktop SM4053, open, save। এই যে এটা হচ্ছে আমাদের ফাইল, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইল 25 বাইটস। প্রোগ্রাম করা যায় এইভাবে। যদি ব্ল্যাঙ্ক স্ক্রিন আসে বা গ্রাফিক্সে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এই টিকন বোর্ডের এই এলজির ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। সফটওয়্যারে যদি এরকম আপনারা ভিডিও চান তাহলে এই জাতীয় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আরও ভিডিও আসবে। সকলেই ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।